তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি দাখিল হয়ে যান তাইলে কোরআনের বিধান আপনার ভালো লাগবে, কোরআনের হুকুম আপনার ভালো লাগবে, কোরআনের নির্দেশ আপনার ভালো লাগবে, কোরআনের ফজিলত ফাজাইল আপনার ভালো লাগবে বন্ধু। কিন্তু কোরআনের কথা আমার ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না। আমার বন্ধুগণ, যেমন একটি ক্রিকেট বল যদি আপনি ওয়ালের ভিতরে মেরে দেন, যেমন এটি একটি দেওয়ার বা ওয়াল, পাকা ওয়াল, এই ওয়ালের ভিতরে যদি একটি বল নিক্ষেপ করুন তাইলে বলটাও এখানে থাকবে না, বলটা আপনার দিকে চলে আসবে বন্ধু। কোরআন আমাদের কাছে আছে, গোটা কোরআন আমাদের উপরে আছে, আমাদের কাছে আছে, কিন্তু কোরআনের উপরে আমার আপনার আমল নাই বন্ধু। নামে মাত্র কোরআন আছে, কোরআনের আখরগুলি আছে, সরাসরি পড়তেছি এবং আপনিও শুনতেছেন, কিন্তু কোরআনের ফর্মুলা, কোরআনের নীতি নিয়ম আমার আপনার ভালো লাগে না। এই জন্য নবী বলে দিলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, তোমাদের মধ্যে এমন একটি সময় আসবে নামে কোরআন থাকবে, সমাজে কোনো কোরআনের প্রতিষ্ঠিত হবে না। 3 নম্বর নবী বলেন, মাসাজিদুহুম আমিরুন, মানুষ মসজিদ আবাদ করবে, মানুষ মসজিদে যা নামাজ পড়বে বন্ধু। মাসাজিদুহুম আমিরুন, মানুষগুলি মসজিদে যাবে, মানুষগুলি মসজিদে যে নামাজ পড়বে, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েতের থেকে মানুষ বঞ্চিত হবে। নাউযুবিল্লাহ। মসজিদে নামাজ পড়লাম কিন্তু হেদায়েত হতে পারলাম না, মসজিদ আবাদ করতেছি কিন্তু হেদায়েত থেকে আমি আপনি খালি। আমার বন্ধুগণ, যখন আমি মসজিদে ছিলাম তখন আমার পরিবেশ ভালোই ছিল, মসজিদ থেকে বাহির হওয়ার পর আমি যে মানুষ, সেই মানুষটাই থেকে গেলাম বন্ধু। মসজিদ হেদায়েতের একটি স্থান, মসজিদে গেলে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। কই আমরা তো মসজিদে যাই হেদায়েত প্রাপ্ত হতে পারলাম না, হেদায়েতের থেকে খালি, হেদায়েত পাইলাম না। মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদ আবাদ করবে বটেই কিন্তু সেই মসজিদ থেকে হেদায়েত গ্রহণ করবে না, হেদায়েতের থেকে খালি। আমরা হেদায়েতের থেকে খালি। যখন তালিম শুনি তখন আমার আপনার মনটা নরম। মসজিদে গেলে মানুষের মন তো এমনিই নরম হয়, কবরস্থানে গেলে মানুষের মন একটু নরম হয়, মসজিদে গেলে মানুষের মন নরম হয়, কোরআন পড়লে মানুষের দিল নরম হয়, কোরআন শুনলে মানুষের মন নরম হয়, উলামাদের সাহাবতে, উলামাদের নিকটে বসলে মানুষের মন নরম হয়। কিন্তু যখন মসজিদ থেকে দূরে যাই, কবরস্থান থেকে দূরে যাই, মাদ্রাসার থেকে দূরে যাই, খানখাত থেকে দূরে গেলাম, উলামাত থেকে দূরে গেলাম, তখন আমি সেই প্রথম অবস্থায় ঘুরে আসলাম। প্রথম অবস্থায় মসজিদে মিথ্যা বলা লাগে না। একজন মানুষ মসজিদে যদি মিথ্যা কথা বলে তাহলে আপনি ধমক দিবেন, এই মসজিদে কথা কওয়া লাগে না, না করে থাকো কে কয়টা মসজিদ, মসজিদে কথা কওয়া লাগে না। খবরদার, মসজিদে মিথ্যা কথা কও না, আল্লাহর ঘরে মিথ্যা কথা কওয়া লাগে না। আল্লাহর ঘরের বাইরে কওয়া যায়, তাই না? আল্লাহর ঘরে মিথ্যা বলা যায় না, তবে আল্লাহর ঘরের বাহিরে মিথ্যা বলা যায়। আরে বাবা, যেটা মিথ্যা আল্লাহর ঘরে বলা যায় না, বাহিরেও সেটা বলা যায় না। মসজিদের যে পরিবেশ, এই পরিবেশ যদি দুনিয়ার মধ্যেও থাকে, সমাজের মধ্যেও থাকে, তাইলে মানুষ হেদায়েত গ্রহণ করব। কিন্তু মসজিদে আমরা আবাদ করি, যারা আবাদ করি তারা তো করি, যারা করেই না মসজিদ থেকে খালি। এজন্য আমরা ইনশাআল্লাহুল আজিজ 3টে কথা বলছি। কোরআনের উপরে আমল করব, ইসলামের উপরে আমল করব, ইসলাম নিয়ে চলব। মোকাম্মল ইসলামের উপরে চলা পারবো না, চলতে পারবো না, কিন্তু চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ যতটুকু সম্ভব হয় কোরআন এবং ইসলামের নীতি নিয়ম মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমি শুরুতেই বলেছি লম্বা বক্তব্য দিব না, বোধহয় তাই সময় বেশি হয়ে গেল। তো আমার পরে যেহেতু আরও 2 হুজুর আছে, তো ইনশাআল্লাহ এতটুকু বলেই আমার বক্তব্য বাড়াইছি নাকি, এতটুকু বলেই আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করেছি। কথা ভুল হলে মাফ করবেন। একটি বাইকের চাবি সম্ভবত ডিসকভার হবে, একটি বাইকের চাবি হারিয়ে গেছে, যদি কারো হয় এখানে সভাপতি